একদম ঘুমোতে পারি না। ওহো, তো আমি কি করবো? খাবার বানাবো আমি? এত কষ্ট করা যায় না? সকালে বেশি করে খাবার এনে দেবো। খাবার হচ্ছে তুমি বলো জ্যোতি, এরপর তোমাকে ধরে রাখার কোনো অধিকার আমাদের আছে? তুমি কি করেছো জ্যোতি? মাকে কি পরিচয় দেবো তোমার? আকাশ থেকে পরিচয় বলবো? না না, তা বলবে কেন? তুমি বলবে আমি হারিয়ে গেছি, আমি তোমার মাকে মা ডাকবো, কেমন? বাবা বাবা, প্ল্যান প্রোগ্রাম সব ঠিক করে। শুধু রাস্তা কাকি। আরে পাগল নাকি? ঘর খালি, আমার বদনাম হয়ে যাবে। মানুষ থেকে চারদিকে, জায়গা থেকে চলে যাও। বাংলা চলচ্চিত্রের অন্যতম এক পোস্টার বয় সুপারস্টার শাকিব খান, যার প্রথম ছবি অনন্ত ভালোবাসা 1999 সালে 28শে মে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, নাম তাকে মশাল, বিপরীতে নায়িকা ইরিন জামান, জ্যোতি নামে রাজীব থাকেন ইরিন জামানের বাবা, আবুল হায়াত, নাসির খান, ডলি জহুর, রিনা খান, আনোয়ার হোসেন, মিশা সদাগর, আফজাল শরীফ আরো অনেকেই। ছবির সংক্ষিপ্ত কাহিনী সংলাপ কেমন ছিল, চলুন শুরু করা যাক। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু সিনেমা আছে যেগুলো শুধু একটি গল্প নয়, বরং একটি নতুন তারকার জন্মের গল্প। আজ আমরা কথা বলবো সেই সিনেমা নিয়ে যেটি বদলে দিয়েছে ঢালিউডের ভবিষ্যৎ, আর সেই সিনেমার নাম অনন্ত ভালোবাসা। এই ছবির মাধ্যমে প্রথমবারে বড় পর্দায় অভিষেক হয় এবং দেখা যায় আজকের সুপারস্টার শাকিব খানকে। তার বিপরীতে ছিলেন ইরিন জামান, মৌসুমীর ছোট বোন। ইরিন জামানেরও এইটি প্রথম ছবি, একটি প্রেম, আবেগ, পরিবার আর সংগ্রামের গল্প, যে গল্প আজ অনেক দর্শকের মনে জায়গা করে আছে। আজকের ভিডিওতে জানবো সিনেমার কাহিনী, শাকিব খানের প্রথম সিনেমা হওয়ার গল্প, দর্শকদের প্রতিক্রিয়া, সিনেমাটি কেন বিশেষ ছিল এবং শেষ পর্যন্ত থাকছে কিছু অজানা তথ্য। অনন্ত ভালোবাসা মুক্তি পায় 1999 সালে। সেই সময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একটি পরিবর্তনের মাধ্যম দিয়ে যাচ্ছিল। পুরনো নায়কদের পাশাপাশি নতুন মুখ খুঁজছিল দর্শক, আর ঠিক তখনই এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন শাকিব খান। তখন কেউ ভাবতেও পারে নাই এই ছেলেটি একদিন বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা হয়ে উঠবে। কেউ ভাবেনি ছবিটিতে রোমান্স পাশাপাশি ছিল পরিবারের কষ্ট, ত্যাগ এবং আবেগ মিশ্রয়, আর সেই কারণে অসাধারণ দর্শক সিনেমাটির সঙ্গে খুব সাজিয়েছিলেন। কষ্টের পাশাপাশি সিনেমার গল্প আগানো এক তরুণের কে ঘিরে, ভালোবাসাকে সত্যি মনে রাখার মতো। তার জীবনে আসে একটি মেয়ে, ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসা, কিন্তু সব ভালোবাসার গল্পর মতো এখানেই আসে বাধা, পরিবারের সমস্যা, সারা সমাজের চাপ আর ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ক কঠিন করে তোলে। একদিকে প্রেমিক, অন্যদিকে বাস্তবতা নির্মাতা। ছবির গানগুলো ছিল দর্শকদের অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন, যেমন এই যে দুনিয়াতে কত মানুষ আছে। এই গানটি দুইজন দুই সাইডে দাঁড়িয়ে থাকেন, গানটি সুন্দর কণ্ঠ দিয়েছেন এন্দ্র কিশোর এবং গণক চাপা। গানটি দর্শকদের মনে আজও জায়গা করে রয়েছে। এখানে ছবিতে 5টি গান আছে, আমি আরেকটি ভিডিও বানাবো এই শুধু গানগুলো নিয়ে। আর সবচেয়ে বড় বিষয় হলো শাকিব খানের সরল অভিনয়। প্রথম ছবি হলো তার চোখে এক্সপেরিমেন্ট আর সংলাপ বলার স্টাইল দর্শকদের নজর কাড়ে। আজকের কিং খান আমার যেভাবে দেখি, শুরুটা কিন্তু তত সহজ ছিল না। অনন্ত ভালোবাসা করার সময় শাকিব ছিলেন একেবারে নতুন, না ছিল বিশাল পরিচিত, না ছিল বড় স্টার, কিন্তু নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে তিনি ধীরে ধীরে দর্শকদের মন জয় করতে শুরু করেন। অনেক দর্শক সেই সময় বলেছিলেন এই নতুন ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে। তার স্টাইল, ডায়লগ ডেলিভারি এবং স্ক্রিন প্রেজেন্ট ধীরে ধীরে জনপ্রিয়তার হতে থাকে। যদিও ছবিটি তো তখন বিশাল ব্লকবাস্টার ছিল না, তবুও এই সিনেমায় তৈরি করে দেয় ভবিষ্যতের সুপারস্টার ভিত্তিক। আজ যখন মানুষ শাকিব খানের সফলতা দেখে, তখন প্রত্যেকের মনে পড়ে
অনন্ত ভালোবাসা সিনেমাটার কথা অবশ্যই মনে পড়ে, কারণ সেই সময়ে দর্শকদের কাছে সিনেমাটি ছিল আবেগ একটি গল্প। অনেকেই বলতেন ছবির প্রেমের দৃশ্যগুলো ছিল খুবই বাস্তব, বিশেষ করে গ্রামের দর্শক এবং পরিবার নিয়ে সিনেমা দেখতে যাওয়া মানুষদের কাছে ছবিটি বেশ ভালোই লেগেছিল। আর একটি বিষয় দর্শক খুব পছন্দ করেছিল ছবির সরলতা। এখানে অতিরিক্ত কিছু দেখানোর চেষ্টা ছিল না, ছিল শুধু ভালোবাসা আর অনুভূতির গল্প। অনেক পুরনো দর্শক আজও বলে শাকিব খানের কেরিয়ার শুরুটা দেখেছি এই সিনেমা দিয়েই, সেই সময় হয়তো কেউ বুঝতে পারেনি, কিন্তু এই সিনেমায় ছিল এক নতুন যুগের সূচনা। অনন্ত ভালোবাসা শুধু একটি সিনেমাই নয়, এটি একটি ইতিহাস, কারণ এই ছবির মাধ্যমেই ঢালিউড পেয়েছে তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় সুপারস্টারকে। এছাড়া ইরিন জামানের অভিনয়ও দর্শকদের নজর কাড়ে, তার স্ক্রিন প্রেজেন্স এবং রোমান্টিক দৃশ্যগুলো দর্শকদের ভালো লেগেছিল। আর ছবির গানগুলো তো অসাধারণ, গানগুলো যেভাবে ছিল স্ক্রিন প্রেজেন্স এবং অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিলেন ইরিন জামান এবং শাকিব খান। আজ অনেক মানুষের নজরে রয়েছেন পুরনো ছবি, পুরনো বাংলা সিনেমা যে আবেগ, এই ছবিটি সেই খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছিল। একটি সিনেমা, একজন নতুন নায়ক আর একটি স্বপ্নের শুরু। অনন্ত ভালোবাসা হয়তো আজকের আধুনিক সিনেমার মতো বড় বাজেটের ছিল না, কিন্তু এই ছবিটি আবেগ ছিল সত্যিকারের, আর সেই কারণে আজও অনেক দর্শক ছবিটিকে মনে রেখেছেন ভালোবাসার সঙ্গে। আপনি কি এই সিনেমাটি দেখেছেন? প্রথম শাকিব খানের কে কে দেখেছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এমন আরও বাংলা সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকেই ধন্যবাদ।